হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। ডিপ লার্নিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো লস এবং কস্ট ফাংশন নিয়ে এবং এট দ্য সেম টাইম ব্যাক প্রপাগেশন থ্রু টাইম বা বিপিটিটি কীভাবে আসলে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কে কাজ করে সেটা নিয়ে। ওকে, তো আমরা প্রিভিয়াসলি আসলে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের স্টেপগুলো দেখছিলাম, টোটাল 6টা স্টেপ। তার মধ্যে আমরা 2টা স্টেপ প্রপারলি আমরা দেখে ফেলছি অলরেডি, ঠিক আছে। সো প্রিভিয়াস ভিডিওতে আমি আসলে ফরওয়ার্ড পাস পর্যন্ত দেখাইছিলাম, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমি মূলত কথা বলবো লস ফাংশন নিয়ে, তারপর হইতেছে ব্যাক প্রপাগেশন নিয়ে, তারপর হইতেছে প্যারামিটার কীভাবে আপডেট করতে হয় সেটা নিয়ে। ওকে, তো এই 3টে স্টেপ আমি আজকের ভিডিওতে কভার করবো ইনশাআল্লাহ। ওকে, তো দেখেন সবার শুরুতে আসে কি লস ক্যালকুলেশন করা বা কম্পিউট দ্য লস। তো আমরা প্রিভিয়াসলি প্রতিটা স্টেপ বাই স্টেপ ধরে আমরা প্রতিটা স্টেপের জন্য আমরা আউটপুট ক্যালকুলেশন করছিলাম, আমরা হিডেন স্টেট আপডেট করছিলাম, আমরা আবার আউটপুট ক্যালকুলেশন করছি, আবার হিডেন স্টেটকে আপডেট করছি, এভাবে কিন্তু আমরা আউটপুটগুলো ক্যালকুলেশন করছিলাম। তো দেখেন, তাহলে আমরা লস কেন ক্যালকুলেশন করব? লস আমরা এই জন্যই ক্যালকুলেশন করব যে আমরা যে আউটপুটগুলো পাইছিলাম সেই আউটপুটগুলো আসলে কতটা ঠিক বা কতটা আসলে এক্সপেক্টেড আউটপুট। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হয় নর্মালি, সেটা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল যে আউটপুট, এই অ্যাকচুয়াল আউটপুট এবং আমাদের যে প্রেডিক্টেড আউটপুট, এই দুটোর মধ্যে আসলে কম্প্যারিজন করতে হয়, ঠিক আছে। তো নর্মালি আপনি যদি এদিকে তাকান, তাহলে ওয়াই হ্যাটটাকে সাধারণত আপনি যদি ধরেন ট্রু আউটপুট, হ্যাঁ, ট্রু আউটপুট অ্যাট টাইম স্টেপ টি, আর এটা যদি হয় মূলত লাইক প্রেডিক্টেড আউটপুট, তো তাহলে আমরা আসলে লস ফাংশনটাকে আসলে নর্মালি মানে কম্পেয়ার করতে পারি বা আমরা এভাবে আসলে লিখতে পারি ম্যাথমেটিক্যালি, যেটা আসলে প্রতিটা টাইম স্টেপের জন্য টি ইকুয়াল 1 থেকে শুরু করে টি পর্যন্ত, মানে এখানে যদি 10টা সিকোয়েন্স থাকে তাহলে 10টার জন্য, মানে এন্টায়ার সিকোয়েন্সের জন্য আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি। তো এটাকে আরও যদি সুন্দরভাবে আমরা ম্যাথমেটিক্যালি সাজাই, তাহলে আমরা এভাবেও লিখতে পারি যে সাপোজ আমরা কোনো একটা রিগ্রেশন টাস্ক নিয়ে কথা বলতেছি, তাহলে সেক্ষেত্রে রিগ্রেশন টাস্কের জন্য আমাদের যে লস ফাংশন বা কস্ট ফাংশন, সেই কস্ট ফাংশনটা হচ্ছে এটা এমএসি। তো এমএসি বের করার যে সূত্র সেটা হচ্ছে হাফ অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড যে রেজাল্ট, সেই রেজাল্টের স্কোয়ার। ওকে, তো এটা হচ্ছে এমএসি, ঠিক আছে। ঠিক সেমভাবে রিগ্রেশন টাস্কের জন্য আরও কস্ট ফাংশন আছে, তো আমি সবগুলো নিয়ে কথা বলতেছি না। সো দ্যাট আমি সবসময় বলি যে আপনারা সবসময় মানে প্রিভিয়াসলি আসলে মেশিন লার্নিংয়ের প্লেলিস্টটা কমপ্লিট করে যদি আপনারা ডিপ লার্নিংয়ে আসেন, তাহলে আপনাদের জন্য এই জিনিসগুলো বোঝার সুবিধা হবে। তাহলে অনেক কিছুই আপনারা হয়তো বুঝবেন না, কারণ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা টপিক নিয়ে তো ডিটেলস কথা বলা যাবে না, তাই না? সো দ্যাট আমার রেকমেন্ডেশন থাকবে, যদি আপনারা মেশিন লার্নিং না শিখেই যদি আপনি ডিপ লার্নিংয়ে চলে আসেন, তাহলে এটা আসলে আপনার লাইফের সবথেকে বড় ভুল, এটা করবেন না। মেশিন লার্নিং প্লেলিস্টটা কমপ্লিট করেন, করে তারপর এখানে আসেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। ওকে, সো হাওয়ার বাকিটা আপনাদের ইচ্ছা। দেখেন, সো ক্রস এন্ট্রপি লস, এটা হচ্ছে ক্লাসিফিকেশনের জন্য। যদি আমার টাস্কটা হয় ক্লাসিফিকেশন, সেক্ষেত্রে আমরা ক্রস এন্ট্রপি লস এই কস্ট ফাংশনের মাধ্যমে মূলত আমরা কস্টটাকে ক্যালকুলেশন করতে পারবো বা লসকে ক্যালকুলেশন করতে পারবো। ওকে, তো এটা তো দেখলাম যে অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড আউটপুট হোল স্কোয়ার। তো এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে হইতেছে ক্লাসিফিকেশন টাস্কের ক্ষেত্রে যদি আমরা ক্রস এন্ট্রপি লস বের করি, তাহলে আমাদের বিয়োগ করতে হবে মাইনাস সামেশন অফ, মানে প্রতিটা স্টেপের জন্য আমাদের আলটিমেটলি মানে স্টেপগুলো যোগ করতে হয় নর্মালি। তো মানে প্রতিটা স্টেপ বলতে নর্মালি সাপোজ আমার এখানে ক্লাস আছে হচ্ছে সাপোজ পাঁচটা ক্লাস, তো 5টা ক্লাসের জন্য তো আমার আলাদাভাবে যোগ করে হিসাব করতে হবে, তাই না? তো ইনিশিয়ালি ধরেন আমি মানে প্রথম ক্লাসের জন্য আমি হিসাব করতেছি। প্রথম ক্লাসের জন্য ওয়াই হ্যাট হইতেছে মূলত কি বলা যায়, সাপোজ এটা হচ্ছে যে ধরেন ট্রু ক্লাস, হ্যাঁ, ট্রু ক্লাস আই নাম্বার ট্রু ক্লাস, মানে প্রথম ক্লাস আমি যদি ধরি লগ, তারপর এর হচ্ছে প্রবাবিলিটি বা প্রেডিক্টেড প্রবাবিলিটি আর কি। সো এভাবে আমরা একটা বের করলাম, তারপর হচ্ছে যে আমরা সূত্রের জন্য প্লাস দিলাম এবং সামনে মাইনাস যেহেতু আছে, তো মাইনাস দিয়ে আমরা আবার আরেকটা ক্যালকুলেশন করলাম, মানে আরেকটা ক্লাসের জন্য আমরা ঠিক সেমভাবে ওই ক্লাসের অ্যাকচুয়াল লেভেল প্লাস ওই লেভেলের প্রবাবিলিটি। তো এইভাবে মূলত আমাদের হিসাব করতে হয় ক্রস এন্ট্রপি লস। ওকে, তো কস্ট কীভাবে ক্যালকুলেশন করা হয় এটা হয়তো আমরা বুঝতে পারছি। তো প্রতিটা স্টেপে আমরা যে কস্টগুলো পাবো সেটা তো আমরা একটু ভিজুয়ালি দেখি, তাহলে দেখতে লাগবে এরকম। যেমন দেখেন, টাইম স্ট্যাম্প 0, এখানে যে আমরা লসটা পাইছি, সেই লসটা সাপোজ এইটা,
তারপর x1-এ যে লস পাইছি সেই লসটা হচ্ছে এইটা। এভাবে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা লস পাবো, তাই না? তো এই লসগুলো আমরা লিখব। লিখার পরে তারপরে আমরা কি করব? আমরা ফাইনালি গিয়ে সবগুলো আসলে সাম করব। মানে সবগুলো লসকে আমরা যোগ করব। তো সেটা আসলে আমরা যদি ম্যাথমেটিক্যালি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে আমরা এভাবে লিখতে পারি। এভাবে যে লস ইকুয়াল প্রথম মানে স্টেপ 1 থেকে শুরু করে টি পর্যন্ত এলটি। এলটি মানে হচ্ছে কি প্রতিটা ইন্ডিভিজুয়াল লসের সামেশন। এলটি হচ্ছে কি ইন্ডিভিজুয়াল লস, মানে এল লস অফ টাইম স্টেপ টি। তো টাইম স্টেপ টি আবার নেক্সট টাইম স্টেপ এভাবে প্রত্যেকটা আমরা যোগ করব। যোগ করলে আমরা টোটাল লস পাবো। ঠিক আছে? তো এটা যদি আরেকটু ভাঙায় লেখেন, ফর এক্সাম্পল একটা যদি এক্সাম্পল দিই যে কোনো একটা রিগ্রেশন প্রবলেমের জন্য যদি আমরা হিসাব করতে চাই তাহলে এটা আসলে এরকম হবে। ঠিক আছে? হাফ অ্যাকচুয়াল মানে প্রেডিকশন হোল স্কয়ার প্লাস হাফ এভাবে। মানে এভাবে যদি আপনার টাইম স্টেপ যদি সাপোজ 10টা থাকে তাহলে 10টা আমরা এভাবে ঠিক সেমভাবে হিসাব করব। ঠিক আছে? তো এভাবে মূলত আমাদের টোটাল লসটাকে ক্যালকুলেশন করতে পারবো। এবং এটা যদি আপনি ভিজুয়ালি দেখতে চান তাহলে হচ্ছে এরকম যে আপনি ক্যালকুলেশন করছেন, এটাও করছেন এবং তারপরে প্রত্যেকটা আসলে যোগ করে আপনি একটা ফাইনাল লস পাইছেন। ওকে, দিস ইজ অ্যাকচুয়ালি ফাইনাল লস বা টোটাল লস। ওকে, এখন যেহেতু টোটাল লস আমরা পেয়ে গেছি, এখন আমরা দেখব হচ্ছে কীভাবে বিপিটিটি কাজ করে বা ব্যাক প্রপাগেশন থ্রু টাইম কাজ করে। তো দেখেন, ব্যাক প্রপাগেশন থ্রু টাইম হইতেছে, এই টার্মটা আসছে মূলত হচ্ছে ব্যাক প্রপাগেশনের জন্য বা ব্যাকওয়ার্ড প্রপাগেশন। তো যেহেতু এখানে আসলে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের সব কিছু আসলে টাইমের উপর বেস করে বা টাইম স্টেপের উপর বেস করে, সো দ্যাট এটা আসলে শুধু ব্যাক প্রপাগেশন না, এটাকে বলা হয় ব্যাক প্রপাগেশন থ্রু টাইম। যেটা আমাদের নিউরাল নেটওয়ার্কে ছিল শুধুমাত্র ব্যাক প্রপাগেশন বা এএনএন ছিল শুধুমাত্র ব্যাক প্রপাগেশন, বাট এখানে সেম কনসেপ্ট, বাট এর নাম হইতেছে ব্যাক প্রপাগেশন থ্রু টাইম। ওকে, তো এটা শুধুমাত্র আরএনএন তা না, এটা আরএনএন এর যতগুলো ভ্যারিয়েন্ট আছে, যেমন ধরেন এলএসটিএম আছে, জিআরইউ আছে বা আদার্স যে আরএনএন এর যে ভ্যারিয়েন্টগুলো আছে যেটা আমরা প্রিভিয়াসলি কথা বলছিলাম, তো প্রত্যেকের ক্ষেত্রে ঠিক সেম, মানে টাইম স্টেপ মানে যেখানে আছে প্রত্যেকটা জায়গায় আসলে আমরা ব্যাক প্রপাগেশন যখন করব এটার নাম সাধারণত ব্যাক প্রপাগেশন থ্রু টাইম বলা হয়। ওকে, সো এটা কীভাবে কাজ করে এটা আমরা একটু দেখি, তারপরে আসলে এর লিমিটেশনগুলো নিয়ে কথা বলা যাবে। ওকে, তো দেখেন আমাদের কি করতে হবে, আমাদের গ্রেডিয়েন্ট কম্পিউট করতে হবে। তো আমাদের কাজ কি, এখানে দেখেন আমাদের এখানে তিনটা জিনিস আপডেট করতে হবে। ব্যাক প্রপাগেশন আমরা অলওয়েজ যেটা করি, আমরা তো প্রথম ধাপে তো আমরা আসলে ফরওয়ার্ড দিকে ক্যালকুলেশন করছি, তাই না? ফরওয়ার্ড দিকে তো আমরা ক্যালকুলেশন করে বের করছি, রেজাল্ট প্রেডিকশন করছি। এখন আমরা লস ক্যালকুলেশন করে এই লসটাকে কমাবো। এই লসটাকে কমানোর জন্য মূলত আমরা ব্যাকওয়ার্ড দিকে আমরা আবার ওয়েটের ভ্যালুগুলোকে আপডেট করতে আমরা আবার দিকে আসবো। একটা ইপোক শেষ হয়ে যাবে, আবার আমরা নেক্সট ইপোক আমরা চালাবো, এভাবে আমাদের চলতে থাকবে। ওকে, দেখেন আমরা যখন ব্যাক প্রপাগেশন করতেছি তখন দেখেন প্রথমে হইতেছে কি তিনটা জিনিস আমাকে এখানে আপডেট করতে হবে। একটা হচ্ছে মূলত আউটপুট ওয়েট, গ্রেডিয়েন্ট ফর আউটপুট ওয়েট, তারপর হইতেছে হিডেন ওয়েট, তারপর হচ্ছে ইনপুট ওয়েট। তিনটা ওয়েট, আপনি এই তিনটে ওয়েটের ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন, যেটা আপনি প্রিভিয়াসলিও দেখছিলেন। ঠিক আছে, আমাদের আমাদের যে আর্কিটেকচারটা ছিল সেই আর্কিটেকচার থেকে আমি আলোচনা করে আসছি অলরেডি, সো এটা নিয়ে আর নতুন করে আর আলোচনা করার কিছু নাই। তো দেখেন প্রতিটা স্টেপকে আমি যদি এক্সপ্লেন করি, যে প্রথমে যদি আউটপুট ওয়েটটাকে আমরা দেখি যে কীভাবে আমরা আউটপুট ওয়েটটাকে আপডেট করব। তো এখানে আমরা যাই করতেছি না কেন সব কিন্তু আমরা চেইন রুল ইউজ করে করতেছি। আপনি যেটা দেখতেছেন এটা কিন্তু একটা চেইন রুল। ঠিক আছে, এখানে কিন্তু চেইন রুল অ্যাপ্লাই করা হয়েছে। তো দেখেন প্রতিটা স্টেপের আসলে মিনিংটা কি এটা যদি আমরা বলি, যেমন আউটপুট ওয়েট এটা নিয়ে যদি আমরা কথা বলি ডিটেলসে, তো এখানে দুইটা স্টেপ, একটা হচ্ছে মূলত গ্রেডিয়েন্ট অফ লস, আরেকটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ আউটপুট। দেখেন যেটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট অফ লস, এই অংশটুকু হচ্ছে কি গ্রেডিয়েন্ট অফ লস, আর এই অংশটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট অফ আউটপুট। তো দেখেন গ্রেডিয়েন্ট অফ লস এই টার্মটা মানে ডেরিভেটিভ অফ এল উইথ রেসপেক্ট টু, এটা আসলে আপনি যদি মানে পড়তে চান তাহলে এভাবে পড়তে হবে যে ডেরিভেটিভ অফ এল উইথ রেসপেক্ট টু ডেরিভেটিভ অফ ওয়াই বা আউটপুট। ঠিক আছে, বা ওয়াইটি। ওকে, সো এর যদি আপনি মিনিং করতে চান তাহলে মিনিংটা এরকম যে আসলে মানে এটা হইতেছে যে অ্যাকচুয়ালি আপনার এই ওয়াই এর কতটুকু পরিবর্তন হইলে এটার আসলে কতটুকু পরিবর্তন হবে, বা এটার পরিবর্তন হইলে এল এর আসলে কতটুকু পরিবর্তন হবে, বা লসের আসলে মানে ইন্ডিভিজুয়াল যে লস সেই ইন্ডিভিজুয়াল লসের আসলে কতটুকু পরিবর্তন হবে। ঠিক আছে, সো এটা আসলে মিনিংটা আসলে এটাই দাঁড়ায়। আর গ্রেডিয়েন্ট অফ আউটপুটের ক্ষেত্রে যেটা দাঁড়ায় সেটা হইতেছে অ্যাকচুয়ালি আসলে ওয়েটের ভ্যালু চেঞ্জ হইলে আসলে ওয়াই এর ভ্যালু আসলে কতটুকু চেঞ্জ হবে। ঠিক আছে,
তো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ আউটপুট। তো আমরা এভাবে মূলত কী করব, এভাবে আমরা মূলত টোটাল লস উইথ রেসপেক্ট টু ওয়েট, এবং এই ওয়েটটা হইতেছে কিসের ওয়েট, এই ওয়েটটা হইতেছে হিডেন স্টেট টু আউটপুট HY, ঠিক আছে, এই ওয়েটটা। তো এই ওয়েটের ভ্যালুটা আমরা মানে এই অংশটুকু আমরা মূলত কি আপডেট করব, একটা স্টেপ শেষ। তারপরে আমরা আপডেট করবো হচ্ছে হিডেন ওয়েট। তো হিডেন ওয়েটের ক্ষেত্রে দেখেন, হিডেন ওয়েটের ক্ষেত্রে সূত্রটা কি, হিডেন ওয়েটের ক্ষেত্রে আমরা যেটা ফলো করব, ডেরিভেটিভ অফ এল বা ডেরিভেটিভ অফ হচ্ছে মূলত স্পেসিফিক কোনো একটা টাইম স্টেপের লস উইথ রেসপেক্ট টু হিডেন স্টেট। ওকে, তো এটা যদি আপনি মিনিং করেন তাহলে প্রথম অংশটুকু হচ্ছে কি গ্রেডিয়েন্ট অফ লস উইথ রেসপেক্ট টু হিডেন স্টেট, এটা তো দেখলাম আমরা। তো এই আসলে কি মেজার করে, এই মেজার করে হইতেছে যে অ্যাকচুয়ালি আসলে আপনার যদি হিডেন স্টেটে মানে হিডেন স্টেটে একটা চেঞ্জ হয় বা হিডেন স্টেটের ভ্যালু চেঞ্জ হয়, তাহলে এইটা আসলে টোটাল লসে আসলে কতটুকু, সরি একটা ইন্ডিভিজুয়াল লসে আসলে কতটুকু এফেক্ট করবে। তারপরে ঠিক সেম আপনি যদি এখানে দেখেন যে অ্যাকচুয়ালি আপনার যদি ওয়েট চেঞ্জ হয়, তো এই ওয়েটের চেঞ্জটুকু আসলে কতটুকু আপনার হিডেন স্টেটকে বা হিডেন স্টেটে আসলে এফেক্ট করে, ঠিক আছে। তো এভাবে আমরা মূলত হিডেন ওয়েটটাকেও আমরা ক্যালকুলেশন করে ফেলবো, মানে আপডেট করে ফেলবো। তারপরে থার্ড স্টেপ হইতেছে এখানে মূলত ইনপুট ওয়েট, এটাকে আমাদের আপডেট করতে হবে, ডেরিভেটিভ অফ টোটাল লস উইথ রেসপেক্ট টু ওয়েট, এই এক্স মানে হইতেছে ইনপুট, ঠিক আছে, এটা আপনাকে বুঝতে হবে। তো এটা যদি আপনার হিসাব করতে চাই, তো এখানেও দুইটা স্টেপ। প্রথম অংশটুকু হইতেছে গ্রেডিয়েন্ট অফ লস উইথ রেসপেক্ট টু হিডেন স্টেট, এখানে উইথ রেসপেক্ট টু হিডেন স্টেট, আর একটা হইতেছে কি গ্রেডিয়েন্ট অফ হিডেন স্টেট উইথ রেসপেক্ট টু এটা হচ্ছে কি ওয়েট, এবং কিসের ওয়েট, এটা হচ্ছে ইনপুট টু হিডেন ওয়েট, এটা কি ইনপুট টু XH, এটা দেখেন XH, এটা হচ্ছে কি ইনপুট টু হিডেন স্টেট, তো ইনপুট টু হিডেন ওয়েট। তো এই দুইটা অংশের যদি আমরা স্পেসিফিকলি মিনিং করতে চাই, তাহলে এটার মিনিং আসলে এই অংশটুকুর আসলে মিনিং দ্বারা এরকম যে ধরেন এই লাইক কোনো একটা টাইম স্টেপের ক্ষেত্রে স্পেসিফিকলি আপনি যদি কোনো একটা হিডেন স্টেট এই হিডেন স্টেটের ভ্যালুটাকে পরিবর্তন করেন, তাহলে এই হিডেন স্টেটের কারণে আপনার লস আসলে কতটুকু পরিবর্তন হবে, ঠিক আছে। তারপর ঠিক সেম এখানে হচ্ছে ওয়েটের রেসপেক্টে আপনার হিডেন স্টেট আসলে কতটুকু পরিবর্তন হবে। সো এভাবে মূলত আমাদের ইনপুট ওয়েটের ভ্যালুটাকে মূলত আপডেট করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের তিনটা স্টেপই গেল। এবার আমরা আসতেছি স্টেপ 5 এবং স্টেপ 6। তো স্টেপ 5-এ কী ছিল, স্টেপ 5-এ ছিল হচ্ছে আপডেট প্যারামিটার, ঠিক আছে। যে আমরা যে এখানে যে স্টেপগুলো দেখছিলাম রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের, প্রিভিয়াসলি যে আমরা যেগুলো দেখে আসছিলাম, এখানে আমাদের 5 নাম্বার স্টেপ এবং 6 নাম্বার স্টেপ বাকি আছে এখন। এখানে কি প্যারামিটার আপডেট, আর এটা হচ্ছে ইটারেশন। তো প্যারামিটার আপডেট কিন্তু আমরা করতে পারি হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে, যেটা আমরা প্রিভিয়াসলি শিখে আসছি। তো আমরা যদি গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে করি, তাহলে আমরা কিন্তু এটা অসংখ্যবার পড়ছি। আমি প্রিভিয়াসলি গ্রেডিয়েন্ট ডিসেন্ট পড়াইছি, গ্রেডিয়েন্ট ডিসেন্ট উইথ মোমেন্টাম পড়াইছি, তারপর হচ্ছে যে নেস্টেড অফ অ্যাক্সিলারেটেড মোমেন্টাম পড়াইছি, RMS প্রপ পড়াইছি, অ্যাডাগ্রেড পড়াইছি, অ্যাডাম পড়াইছি, এনঅ্যাডাম পড়াইছি, হ্যাঁ। তো এগুলো সবই হচ্ছে পড়ানো হয়েছে, তাই না। তো প্রিভিয়াসলি ভিডিও আছে সবগুলোর। তো সো দ্যাট এগুলো আসলে আমার মনে হয় এগুলো আপনাদের জন্য দুধ ভাত এখন, হ্যাঁ। তো এভাবে আমরা খুব সহজে প্যারামিটার ভ্যালুগুলো কিন্তু আপডেট করতে পারতেছি। সো যখন আপনি এভাবে স্টকিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট বা অন্য কোনো গ্রেডিয়েন্ট ডিসেন্ট বা অ্যাডাম দিয়ে আপনি যখন এটাকে আপডেট করতে চাবেন, তখন ঠিক সেম আপনি পুরানো ওয়েট মাইনাস লার্নিং রেট ডেরিভেটিভ অফ লস উইথ রেসপেক্ট টু ওয়েট, তো আপনি এইভাবে কিন্তু আপডেট করতে পারেন, ঠিক আছে, ওল্ড ওয়েটটাকে। তো এইভাবে আমরা ওয়েটটাকে আপডেট করব এবং পরবর্তীতে আমরা এই স্টেপগুলোই মূলত রিপিট করতে থাকবো, ঠিক আছে। এটাকেই বলা হয় আসলে ব্যাক প্রপাগেশন। তো আপনি যদি কোনো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ককে ট্রেন করাতে চান, তাহলে আপনাদের এই 6টা স্টেপ ফলো করে আপনাকে ট্রেন করাতে হবে। তো এবং এটা যদি আপনি ভিজুয়ালি দেখতে চান, তাহলে ভিজুয়ালি দেখতে আসলে এরকম, মানে আপনি ইনিশিয়ালি আপনি সকল কাজকর্ম করলেন, ফরওয়ার্ড পাস করলেন, তারপর আপনি লস ক্যালকুলেশন করে আপনি পরবর্তীতে আপনি ব্যাক প্রপাগেশন করতেছেন বা ব্যাক প্রপাগেশন থ্রু টাইম আপনি অ্যাপ্লাই করতেছেন। তো এটা আসলে কম্পিউটেশনালি এটা মানে খুবই এক্সপেন্সিভ, এবং এটা যখন আপনি লং একটা সিকোয়েন্সের জন্য কাজ করেন, ইটস নট গুড, ঠিক আছে। সো যেহেতু এটা আসলে লং সিকোয়েন্সের জন্য ভালো না বা কম্পিউটেশনে আসলে অনেক বেশি এক্সপেন্সিভ, সো দ্যাট এই জিনিসটাকে আসলে অ্যাভয়েড করা হয়। তো এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এতক্ষণ ধরে আসলে আমি ভাই কথা বললো, এত কিছু শেখানোর পর এখন বলতেছে যে এটা আসলে অ্যাভয়েড করা হয়, তাহলে এটা কি অন্যায় হলো না? আসলে অন্যায় হয় নাই, আমরা এখানে জাস্ট একটা চেঞ্জ করবো। সেই চেঞ্জটা হইতেছে যে ধরেন
আমরা টোটাল সিকোয়েন্স নিয়ে একসাথে কাজ করব না। এর যে অল্টারনেটিভ, এটা একটা প্রবলেম, ঠিক আছে? তো এর যে সলিউশন, সেই সলিউশনটা হইতেছে মূলত ট্রাঙ্কেটেড ব্যাক প্রপাগেশন থ্রু টাইম বা ট্রাঙ্কস বিপিটিটি। তো আমরা আসলে নর্মাল বিপিটিটি ইউজ না করে ট্রাঙ্ক বিপিটি ইউজ করব। তো এই ক্ষেত্রে যেটা হবে, আমাদের ব্যাক প্রপাগেশন আসলে একটা সাবসেট ধরে ধরে করবে, বুঝতে পারছেন? মানে টোটাল কাজগুলো আসলে একটা সাবসেট ধরে ধরে কাজ করবে, সো দ্যাট আমরা টোটাল সিকোয়েন্স একবারে আমরা দিব না, আমরা ছোট ছোট করে ভাগ করে করে দিব। তো এই ক্ষেত্রে যেটা হবে, আমাদের কম্পিটিশনের কস্ট কমে যাবে, প্লাস আদার্স সব কিছুই আসলে আগের থেকে আরও বেটার হবে, সো দ্যাট ট্রাঙ্কড বিপিটিটি ইজ মানে ফার ফার বেটার দেন নর্মাল বিপিটিটি। তো এটাই ছিল আসলে মূলত রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের টোটাল 6টা স্টেপ নিয়ে কথাবার্তা। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক অলমোস্ট শেষ। তো নেক্সটে আমি হয়তো ইমপ্লিমেন্টেশন দেখাবো, এবং তারপরে এর যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে আমরা ফাইন্ড আউট করবো এবং এটার সলিউশন খোঁজার চেষ্টা করব, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে হয়তো আমি আস্তে আস্তে আমি এলএসটিএমে যাব, এবং এলএসটিএমের পরে হয়তো বা জিআরইউতে যাবো, এভাবে আমরা ধাপে ধাপে যেতে থাকবো, ঠিক আছে? তো আমি কখনোই আর আপনাদের বলবো না যে ভাই ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানান, তারপর হইতেছে এটাও বলবো না যে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন। আমার মনে হয় যে আমি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কোর্স তৈরি করার মতো পোটেনশিয়াল আমার আছে, সো দ্যাট আমি কেন আপনাদের রিকোয়েস্ট করব? সো এটা আমার সাথে আসলে যায় না। সো আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, না না লাগলে করবেন না। আমি আর ইভেন এটা নিয়ে কথাও বলবো না আর, ঠিক আছে? কারণ আমার সাথে যেটা যায় না সেটা নিয়ে আমি কেন কথা বলবো? সো এই আর কি। তো তাহলে নেক্সট ভিডিওতে আসলে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।